Oh my God. হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো দেখো, আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11:45। তো আজকে অনেকটা বেলা করেই ব্লগ স্টার্ট করলাম। 11:45টার সময় এখন উপরে উঠে এসে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত, আর তার সাথে করছি পনিরের তরকারি। আজকে ঘরে সবজিপাতি কিছু নেই, বরকে বললাম বাজার থেকে কিছু সবজি টবজি নিয়ে আসতে। আর আপাতত পনিরটা করে ফেলছি, কেননা ও বাজার থেকে এসে অফিসে বেরিয়ে যাবে, তো ওকে পনির দিয়ে ভাত দিয়ে খেতে দিতে পারবো। আর সবজিপাতি যা আনবে সেগুলো পরে বেলায় নেয়, ছেলেদের জন্য কিছু করে দেবো। তো চলো, এখন শনি রবিবারটা একটু উঠতে ঘুম থেকে দেরি হয়ে যায়। যদিও এখন খুব বেশি তাড়াতাড়ি কোনো দিনই উঠি না, কারণ সৌম্যর এখন স্কুলটা নেই। স্কুল শুরু হয়ে গেলে তখন তো 5:30 পৌনে 6টার মধ্যে উঠে পড়তেই হয়। তো এই 1-1.5 মাস এখন একটু ছুটি আছে। রিজুরও কলেজ নেই এখন আপাতত 2-4 দিন, তো ওই জন্য একটু ঘুমিয়েই পড়ছি সকালবেলা। তো রিজুরও যখন কলেজ থাকে সোম থেকে শুক্রবার, তখনও কিন্তু আমাকে ওই 6টা 6:30টার মধ্যে উঠে পড়তেই হয়। তো দেখো, পনিরটা ভাজা হতে বসিয়ে দিয়েছি, আর এখন ভাজাটা সুন্দরভাবে হয়েও গেছে। আর এখন পনিরের তরকারিটা করে নেব, আর ওদিকে ভাতটাও কিন্তু হয়ে এসেছে। আর এখন যেহেতু ওর স্কুল নেই, ও কিন্তু বেশ অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। এখন 11:45টার কাছাকাছি বাজে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। আমি কিন্তু একবার গিয়ে ওকে কিন্তু নিচ থেকে ডেকে এসেছি, কিন্তু উঠতেই চাইছে না। আসলে অনেকটা রাত করে ঘুমোয়, টিভি দেখে, দেখে তারপরে ঘুমোয়, তো দেরি করে ওঠে। আর এদিকে দেখো, টেবিলের এই জায়গাটা কি অবস্থা সকাল থেকে, দেখো এক গাদা জলের বোতল বেরিয়েছে। তো এগুলো সব ভরে ভরে সব ফ্রিজে তুলবো। আর এদিকে দেখো, বর সকালবেলা চা খেয়েছে, আর এখানে বিস্কিটের প্যাকেট সব খুলে রেখে দিয়ে চলে গেছে। এটা গার্ডারও মারে না, সত্যি বাবা। আমি কিন্তু রাতে বেশ দেরি করে ঘুমাই, এই 1টা 1:30টার পরেই ঘুমাই। তো এই সব ঘর তোর টেবিল পরিষ্কার করে, ঘর টর পরিষ্কার করে তারপরেই কিন্তু নিচে নামি আমি। রাতের কাজ অগোছালো করে বা ঘর তোর নোংরা করে আমি কিন্তু নিচে ঘুমাতে যাই না। তো তাও দেখবে সকালবেলা উঠেই এরকম অগোছালো, মাথা গরম হয়ে যায় একেবারে। সকালবেলা একটু ঘর তোর যদি ঘুম থেকে টিপটপ না দেখি ঘুম থেকে উঠে, একদমই আমার কিন্তু ভালো লাগে না। তো এর জন্যই আমি কিন্তু সব কাজ করে তবেই শুতে যাই। আর এই দেখো, এখানে একটু বিরিয়ানির চাল আনা ছিল, আর এই সাদা তেলের প্যাকেটটাও গতকাল কিনে নিয়ে এসেছি। মাসকাবারি এবার তো খুব বেশি করিনি, অনেক কিছু মালই আনা ছিল, তো এই কয়েকটা যেগুলো দরকার অল্প স্বল্পই কিনেছি। তো চলো, এখন টেবিলের এই জায়গাটা পরিষ্কার করে নিই, মুছে নিই। এইতে সকাল থেকে মোছা শুরু হলো, কতবার যে মোছা হবে এই টেবিল তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি না টেবিল কভারটা অনেক দিন আগে তুলে দিয়েছি, কেচে দিয়েছি, আর ইচ্ছা করেই পরাচ্ছি না, জানো তো। কারণ ওই কাপড়ের টেবিল কভারটা পরালে ওটার মধ্যে তরকারি পড়ে, ভাত পড়ে, ওটা আবার তুলে ওয়াশ করা খুব কষ্টকর। একটা প্লাস্টিকের কিনে নেবো, ওটা কেনা হয়নি আসলে। তো প্লাস্টিকেরটা কেনা হয়ে গেলে প্লাস্টিকটা তোমার কাপড় জল ন্যাকড়া দিয়ে মুছতে সুবিধা হয়, কিন্তু কাপড়ের ওপর তো আর ওইভাবে মুছা যায় না। আর কাপড়টা হেভি, অনেকটা ভারী, তো ওটা কাচাও খুব কষ্টকর বারবার টেবিলটা তুলে। তো দেখো, ভাতটাও নামিয়ে নিলাম, আর পনিরের তরকারিটা হয়ে এসছে। আর এইখানে দেখো কি ব্লান্ডার হলো। ভাগ্যিস এই ড্রাই ফ্রুটগুলো আমি যে ভিজিয়েছি, এগুলো কিন্তু ফিল্টারের জল দিয়ে ভিজিয়েছিলাম, নাহলে এই নোংরা জলটাই কিন্তু তরকারির মধ্যে পড়ে যেত এক্ষুনি। আর কি করব, সকাল সকাল কাজও বাড়ে এরকমভাবে টুকটাক করে। তো এরকম কিন্তু সবার ঘরেই হয়, দেখবে কাজের তাড়ার সময় আরও কাজ বেড়ে যায়, তাই না? তখনই কিন্তু রাগ ধরে যায়, কি আর বলবো। যাকে চলো, টেবিলটা আরও একবার মুছে নিলাম, এখানে যে জল পড়ে গেছিলো। আর ড্রাই ফ্রুটগুলো সব ওর বাবার জন্য, ছেলেদের জন্য রাখা আছে, আমি আমারটা খেয়ে নিয়েছি। আর ওর বাবা কিন্তু এর মধ্যেই বাজার থেকে চলে এসেছে, তো সৌম্যর জন্য ফল আনতে বলেছিলাম, 2-3 রকম ফল নিয়ে এসছে। তো কয়েকটা ফল বার করে রাখলাম, আর এদিকে কিছু তোমার সবজিও নিয়ে এসছে, আর কিছু মাসকাবাড়ির বাজারও নিয়ে এসছে। তো সবজি পাতির মধ্যে কি আছে, বেগুন, বাঁধাকপি, উচ্ছে, কুমড়ো, গাজর, আরও টমেটো আছে, লঙ্কা আছে। তো এগুলো সব পরে তুলবো ফ্রিজে। আর এখন এদিকে মাসকাবাড়ির কয়েকটা মাল আনতে বলেছিলাম। এদিকে আমার সব মাসকাবারি কিন্তু গত মাসে বেশিরভাগটাই করা ছিল, তো মাসকাবারির সেরকম কিছু লাগবে না, ডাল টাল সব আনা রয়েছে, চাউমিন। তো এদিকে মেন যে জিনিসগুলো, ডাল, তারপরে সয়াবিন যেগুলো আমাদের রেগুলার লাগে, তারপরে 2টো চাউমিনের প্যাকেটও আনা রয়েছে। এদিকে গোটা মশলাও কিছু আনা রয়েছে, তো ছাতুও আনা রয়েছে, অনেক কিছুই দেখছি আনা রয়েছে।
তো এই ময়দাটা এগুলো শেষ হয়ে গেছিলো আর তেলটা শেষ হয়ে গেছিলো, তো এগুলোই আপাতত আনা হয়েছে। আর পরে যদি কিছু লাগে কিনে ফেলবো, এই মাসে আর মাসকাবারির পিছনে বেশি টাকা খরচা করিনি। তো এদিকে একটু ঠাকুরের জন্য বাতাসা আনা রয়েছে আর একটা পোস্তর প্যাকেট, এইটা আগামীকাল করব, আজকে আর সময় হবে না। আর ময়দাটা ভেবেছিলাম যে ওইখানটা ঢুকিয়ে রাখবো, কিন্তু তারপর ভাবলাম যে আজকে রাতেই তো একটু লুচি করব ভেবেছি, তো ময়দাটা ওই জন্য আবার বের করে নিচ্ছি আর এখন আটাটা তুলে রাখছি। তো ময়দাটা বের করে ফেললাম, আটা আর বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে ওটসের একটা প্যাকেট আনা ছিল, এইটা সৌম্য বেশ ভালো খায় কিন্তু ওকে করে দেওয়া হয়নি, প্যাকেটটা গোটাই পড়ে রয়েছে, তো এটা ইউজ করে নিতে হবে এই মাসে। আর তোমার মেনলি পনির টনির এগুলো তো রেগুলার মানে রোজেরটা রোজ আনিয়ে নিই যখন খাই। আর তোমার সয়াবিন এটা মাসকাবারির সাথে আনি, তো এটাও আনা রয়েছে। আর চাল ডাল মশলাপাতি ঘি তেল নুন এইসব তো টুকটাক আনাই রয়েছে। তো চলো এখন মাসকাবারির জায়গাটা গুছিয়ে তারপর অন্য কাজে হাত দেবো। আর এখানে কয়েকটা ম্যাগিও আনা রয়েছে, তো এগুলো সব গুছিয়ে ফেললাম। আর আমি ইচ্ছা করেই ময়দা তেল এই মাসে একদমই এনে রাখবো না, আমি ঠিক করে ফেলেছি, কারণ গত মাসে আমার 5 লিটার তেল লেগেছে। ময়দা তেল এগুলো আনা থাকলেই রিজু কিন্তু এটা ওটা ভাজা করে রান্না করে লুচি পরোটা করে নিজেই খাওয়া শুরু করে। তো এর জন্য মানে আমি এবার ভেবেছি যে এ মাসে ময়দা তেল কিচ্ছু এনে রাখবো না, তো যখন যেটা লাগবে তখন সেটা অল্প অল্প করে নিয়ে আসবো। তো চলো এই ময়দাটা এখন তুলে রাখি, আর ওদিকে ঠাকুরের বাতাসাটা নিচে নিয়ে যাব। আর এদিকে একটা মেথির প্যাকেট আনা ছিল, তো মেথিটা একটা অন্য কাজে লাগবে, তো সেজন্য এখন বার করে রাখলাম। আর এখন বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই কম্বলটা যে কবে তোলা হবে জানি না, ওর বাবাকে বলেছি কবে থেকে কম্বলটা তুলে দিতে সুটকেসের মধ্যে, কিন্তু আজকে সুটকেসটা নামানো হয়েছিল সকালবেলা, তো ওই সুটকেসের মধ্যে দেখছি কম্বলটা এত বড় আর মোটা যে ঢুকছে না। তো এর সাথে যে বস্তাটার মধ্যে এটা ভরা ছিল সেই বস্তাটা আমি ভুল করে ফেলে দিয়েছি। তো এখন এর জন্য একটা বড় বস্তা বা একটা বিশাল বড় প্যাকেট জোগাড় করতে হবে, তবে এই কম্বলটাকে ভরে তারপরে ওই তোমার বাঙ্কের মাথায় তুলবো। আপাতত এটা রাখার জায়গা নেই বলে এখানটাই রেখে দিচ্ছি। আর বাকি সিঙ্গেল কম্বলগুলো কিন্তু তুলে দিয়েছি, কারণ এখন তো প্রচণ্ডই গরম পড়ে গেছে, এখন তো আর কম্বল গায়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর এখন চাদরটা একটু টান টান করে বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সৌম্য পরে আসবে, এসে আবার ঘরদোর নোংরা করবে। আর ওর বাবা যে বাজার থেকে উচ্ছে নিয়ে এসেছিলো, তো উচ্ছে আর আলুটা একটু ভেজে নিলাম, পনিরের ঝোল আর উচ্ছে আলু ভাজা, আর তার সাথে কয়েকটা ঢ্যাঁড়স ভাজা করে দেবো। সৌম্য আবার ঢ্যাঁড়স ভাতের সিদ্ধর থেকে এই ভাজাটাই ভালো খায়, তো ওই জন্য আজকে একটু ঢ্যাঁড়স ভাজা করছি। আর উচ্ছেটা অনেক দিন পর খাচ্ছি, যেহেতু গোটা শীতকাল তো উচ্ছে খাইনি, আর অনেক দিন পর খেতে বেশ ভালোও লাগছে উচ্ছে আলু ভাজাটা, তো ওই জন্য উচ্ছে আলু ভাজা করে নিলাম। আর এদিকে সৌম্য এখন কিন্তু ওপরে চলে এসেছে, আর এখন ওকে দুধ চা খেতে দিয়ে দিচ্ছি। আর এই দেখো আজকের লাঞ্চ, এই যে উচ্ছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ওদিকে পনিরের ঝোল। আর ওর বাবা কিন্তু এখন খেতে বসবে, ওর বাবাকে খেতে দেবো, তারপর অফিসে বেরিয়ে যাবে। আর আজকে কাজের দিদিও অনেকটা সকাল সকাল চলে এসছে, ও তো এমনিতে 12:30টার পরে আসে, অনেকটা দেরি করে আসে, তো আজকে এসছে তোমার হচ্ছে 10:30 পৌনে 11টায়। তো এই জন্য আজকে সব কাজ আমার তাড়াতাড়ি হয়েও গেছে, ঘর পরিষ্কারও হয়ে গেছে। আর একে দেখো ঘুম থেকে উঠে ঝিমাচ্ছে। আর এখন কিন্তু বর খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর এখন বাজে তোমার এই কটা বাজবে, এই তোমার 12টা 12:15 কাছাকাছি বাজে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, রান্নাও যেহেতু হয়ে গেছে, তো ঝটপট আজকে কাজগুলো গোছানো হয়ে গেছে। আর কাজের দিদিকে আজকে বললাম যে জামা কাপড়গুলো যেগুলো কাচা হয়েছে সেগুলো ওকে মেলে দিতে বলেছি, আর ও মেলেও দিয়েছে। আর ওদিকে কিন্তু সকালবেলা কিন্তু গাছে জলও দিয়ে দিয়েছি। তো আজকে ছাদের দিকটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, ওদিকটা আর ক্যামেরা নিয়ে যাইনি। তো চলো এখন রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিলাম, আর এখন কিন্তু আমি স্নান করব, তারপরে সৌম্যকে স্নান করাবো। আর এখন উচ্ছে ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করার পরে কিন্তু ছোটো কড়াইটাও ধুয়ে রেখেছি, আর কয়েকটা টুকটাক বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, কারণ কাজের দিতে কাজ করে দিয়ে চলে গেছে। আর রান্নাঘরটা পরিষ্কার করলাম, তো মাটিতে একটু জল পড়েছিল, আমার তো নিচু হয়ে ঘর মোছার খুব প্রবলেম, পায়ে ব্যথা যেহেতু হাঁটুতে, তো ওই জন্য দেখো এইভাবে কিন্তু পা দিয়ে আমি মুছতে থাকি। তো এইভাবে পা দিয়ে একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। তো এ দেখো সবজিগুলোও কিন্তু এখানে সব গুছিয়ে তুলে দিয়েছি। আর তোমরা কারা আমার মতো এইভাবে পা দিয়ে ঘর মুছো জানাবে, কেননা আমার পায়ে ব্যথার জন্য আমি কিন্তু নিচু হয়ে বসতে পারি না, তো তার জন্য এইভাবেই মুছতে থাকি।
আর এখন দুপুর প্রায় 12:30 পৌনে একটার কাছাকাছি বাজে। সৌম্যকে ফলটা খেতে দিয়ে নিচে গিয়ে স্নান খাওয়া করে নিয়েছিলাম, তারপরে আবার সন্ধেবেলা ফিরে এলাম। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 8:30। সৌম্যকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, তো ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি এখন। আর আসার সময় কিছু মুদিখানার মাল বাজার করে নিয়ে এলাম, কালকে বিরিয়ানি করব, তো বিরিয়ানির জিনিসপত্রগুলো বাজার করে নিয়ে এলাম। আলু, তারপরে মাশরুম, বিরিয়ানির মশলা, আর অনেক কিছু, ডালডা, এইসব। তো এখন রাতের জন্য আজকে করছি লুচি আর তরকারি। তো তরকারিটা করে রেখে গেছি, আর লুচির এখনও ময়দা মাখা, লুচি ভাজা কিছুই হয়নি। তো এখন বাজে হচ্ছে তোমার 8:45 কাছাকাছি হবে। তো এখন 8:45 মতো বাজে। এখন ঝটপট করে একটু ময়দা মেখে লুচি কটা ভেজে নিচ্ছি। আর ওর বাবা কিন্তু ময়দার লুচি খাবে না, ওর জন্য আবার একটু আটার লুচি করছি। আর মা বাবাকেও কয়েকটা আটার লুচি পাঠাবো ভেবেছি। তো ওই বরের মতো আর আমার বাবা মায়ের মতো কয়েকটা একটুখানি আটা মেখে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ময়দার লুচি। আর আটার লুচিগুলো কিন্তু আগেই করা হয়ে গেছে। তো আজকে সৌম্যর ভ্যাকসিন ছিল, অ্যান্টিপক্স ভ্যাকসিন, যেটা ওটা কয়েক মাস আগেই দেওয়া উচিত ছিল, তো লেট হয়ে গেছে আর দেরি করলাম না, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে। তো এখন এই ভ্যাকসিনটা কিন্তু আজকে দিয়ে নিয়ে এলাম ওকে। আমি আর ওর বাবা দুজনেই নিয়ে গেছিলাম। তো চলো, আমার কিন্তু প্রায় লুচিগুলো ভাজা কমপ্লিট, আর দু একটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আর এখন প্রায় তোমার বাজে 9:30 মতো। আর এইবার ছেলেদের খেতে দিয়ে দেবো। আর দেখো, এখন কিন্তু আমি এসে কিন্তু ড্রেসটাও আর ছাড়িনি, মানে সন্ধ্যেবেলা যে বেরোলাম ড্রেসটাও আর ছাড়িনি, কিন্তু ঝটপট করে কাজগুলো করছি, যেহেতু লেট হয়ে গেছে। তো লুচির ময়দা মাখতে, লুচি এতগুলো ভাজতে তো সময় লাগতো। তো তার জন্য আমি কিন্তু আর সময় নষ্ট না করে ড্রেস পরেই কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি। তারপরে একবারে ওদেরকে খাবার টাবার খাইয়ে তারপরে নিচে গিয়ে ফ্রেশ হব। তো এখন বাজে দেখো রাত 10টা। আর আমার এখানে লুচি আর তরকারি হয়ে গেছে। তরকারিটা তো সন্ধ্যেবেলা করে গিয়েছিলাম, আর এখানে এখন লুচিগুলো এসে করলাম। এখানে আছে কটা আটার লুচি ওর বাবার জন্য, আর আমিও খাবো দু একটা এখান থেকে। আর এখানে আছে সব ময়দার লুচি। তো এই হচ্ছে টোটাল লুচি, আর মাকে আর বাবাকেও কটা করে পাঠিয়েছি। আর এই হচ্ছে আলুর তরকারি, ঠিক আছে। এই হচ্ছে তরকারি, সস, আর এই হচ্ছে লুচি। তো চলো, আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।